হ্যাঁ বন্ধুরা, আমরা অধিকাংশ মানুষ উপবাস বলতে বুঝি সারাদিন খালি পেটে বা না খেয়ে থাকা। কিন্তু আপনি কি জানেন উপবাস শব্দের আসল মানে খালি পেটে বা না খেয়ে থাকা নয়? আজকের ভিডিওতে আমরা জানব উপবাস কথার প্রকৃত অর্থ কি, কেন ঠাকুর উপবাসকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, আর কিভাবে সত্যিকার উপবাস করলে মন ও আত্মা দুটোই পবিত্র হয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন, উপবাস মানে উপ আর বাস, অর্থাৎ উপ মানে কাছে, বাস মানে থাকা, অর্থাৎ যিনি ভগবানের কাছে থাকেন। তাহলে বোঝাই যাচ্ছে উপবাস মানে না খাওয়া নয়, উপবাস মানে উপ আর বাস, অর্থাৎ ভগবানের কাছে থাকা বা তার সান্নিধ্যে থাকা। ঠাকুর প্রায় সময় মজার ছলে বলতেন, খালি পেটে থাকলে কি মন ভগবানের দিকে যায় না, বরং ভাতের হাঁড়ির দিকেই যায়। একথা বলে তিনি সমস্ত ভক্তদের বোঝাতে চেয়েছিলেন যে দেহকে না খাওয়ালে হবে না, আবার মনকেও পবিত্র রাখতে হবে। মন যদি ভগবানের চিন্তায় নিমগ্ন থাকে তবেই সেটা সত্য উপবাস হয়। একদিন এক ভক্ত ঠাকুরকে বলছে, ঠাকুর আজ আমি উপবাস করেছি। ঠাকুর হেসে বললেন, তুই কি সারাদিন ভগবানের নাম করেছিস? সারাদিন ভগবানের নাম না করলে আবার কিসের উপবাস? তুই যেটা করেছিস ওটা তো খিদে বাস। এই কথার মধ্যে গভীর তত্ত্ব। ঠাকুর বলতেন, যখন মন একাগ্র হয়ে ঈশ্বরের চিন্তায় থাকে বা জীবনের মধ্যে ভগবানকে দেখা যায়, তখনই সেটা সত্যিকারের উপবাস হয়। অর্থাৎ শুধু শরীরের খাদ্য নয়, যখন মন ভোগের দিক থেকে সরে গিয়ে ভগবানের দিকে মুখ ফেরায়, তখনই প্রকৃত উপবাস পূর্ণ হয়। ঠাকুরের মতে উপবাস মানে আত্মার পরিশুদ্ধি। খালি পেটে থাকা শরীরের উপবাস, কিন্তু মন যদি দুঃখ, লোভ, হিংসায় ভর্তি থাকে তাহলে সেই উপবাস অর্থহীন হয়। ঠাকুর বলতেন, উপবাসে যদি মন শান্ত না হয় তবে সেই উপবাস বৃথা। তিনি আরও বলেছিলেন, যেদিন ভগবানের নাম, জপ, ধ্যান, সেবা এগুলোই জীবনের কেন্দ্র হয়ে যায়, সেই দিনটাই সত্যিকারের উপবাসের দিন হয়। অর্থাৎ খাওয়া না খাওয়া নয়, ভগবানের প্রতি প্রেম, ভক্তি, নিষ্ঠা, এটাই প্রকৃত উপবাস। শ্রী শ্রী মা শারদা দেবীও বলেছিলেন, উপবাসে যদি খালি পেটে দেহ কষ্ট পায়, তাতে মন অস্থির হয়ে যায়, তাহলে তখন ভগবানকে স্মরণ করা যায় না। মা সর্বদা বলতেন, যে মন দিয়ে তুমি ভগবানের নাম করবে, সেই মন যদি দুর্বল হয়ে যায় তাহলে উপবাসের লাভই কি? তাই মা বলেছেন, ভগবানকে প্রেমে মন নিবেদন করো, সেটাই সর্বশ্রেষ্ঠ উপবাস। উপবাস মানে আত্মসংযম, অর্থাৎ যখন আমরা খাওয়া, দেখা, বলা সবকিছুতেই ভগবানের ভাব আনতে পারি, তখনই সত্যিকার উপবাস ঘটে। ঠাকুর বলতেন, ভগবান চিরদিন উপবাসের কাছে থাকেন, কারণ উপবাসী মানে যে তার কাছে বাস করে, এমন উপবাস যে দেহকে নয় আত্মাকে পরিশুদ্ধ করে। তাহলে আজ আমরা জানলাম, ঠাকুরের কথায় উপবাস মানে শুধু শরীরের অনাহার নয়, বরং আত্মার অনাহার। তাই আমাদের মনে রাখতে হবে, উপবাসে শুধু দেহকে নয়, মনকেও ভগবানের কাছে রাখতে হবে, তাহলেই সব পাপ, দুঃখ, অস্থিরতা দূর হবে। বন্ধুগণ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন ও একটি লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, আর এই ধরনের ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন।